তিন ম্যাচের ওডিআই সিরিজ শেষ, এবারে 5 ম্যাচের টি20 সিরিজ শুরু হতে চলেছে কাল থেকে কটকের বারাবতী স্টেডিয়ামে। 5 ম্যাচের এই টি20 সিরিজ নিয়েই আমাদের আজকের আলোচনা। প্রথম ম্যাচ নিয়ে তো অবশ্যই আলোচনা করব, যেখানে কটকের বারাবতী স্টেডিয়ামে খেলা হবে। খেলা শুরু সন্ধ্যা 7টা থেকে। তার আগে প্লেইং 11 কেমন হতে পারে, টিম কম্বিনেশন কি দাঁড়ালো, টিমে কে চান্স পেল, কে আবারও হলো গৌতম গম্ভীরের শিকার, অর্থাৎ কে কোন প্লেয়ার আবারও রাজনীতির শিকার হলো, সব নিয়ে আজকের আলোচনা। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে আসবো টিম নিয়ে। টিমে দুজন স্পেশালিস্ট কিপার যারা আছে তারা হলো সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। প্রপার ব্যাটার হিসাবে তিলক বর্মা, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং শুভমান গিল কিন্তু টি20 সিরিজের চান্স পেয়েছে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন, আবারও তাকে দেখা যাবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন সেটা হলো শুভমান গিল কি ওপেন করতে পারবে? ওপেনিংয়ে কি অভিষেক শর্মার সঙ্গে আমরা শুভমান গিলকে দেখব? কারণ আপনারা জানেন শুভমান গিল চোটের কারণে প্রথম টেস্ট মাঝপথ দিয়ে খেলতে পারেনি, তারপর সেকেন্ড টেস্ট খেলতে পারেনি, 3টে ওডিআই খেলতে পারেনি, তারপরে কিন্তু কামব্যাক করছে টি20 সিরিজে। তাই টি20 সিরিজে কি শুভমান গিল আদৌ ওপেন করতে পারবে? এটা কিন্তু এখন বড় প্রশ্ন। সেই জায়গায় ওপেনিংয়ে কে আসবে? সেই জায়গায় ওপেনিংয়ে একজনই আসতে পারে বা একজনই আসার চান্স সব থেকে বেশি, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন সঙ্গে অভিষেক শর্মা। এবার আসবো, অভিষেক শর্মা তো ওপেন করবে আপনারা জানেন অলরাউন্ডার হিসাবে কিন্তু সব থেকে বড় নজর বা যে প্লেয়ারটা কামব্যাক করতে চলেছে এই সিরিজে বা যাকে আমরা দেখতে পারি, সেই হার্দিক পান্ডিয়া, যাকে আমরা কুম্ফু পান্ডিয়া হিসাবে চিনে থাকি। হার্দিক পান্ডিয়া তো থাকছে, অক্ষর প্যাটেল এই টিমে কিন্তু অলরাউন্ডার অক্ষর প্যাটেলও রয়েছে, শিবম দুবে রয়েছে। শিবম দুবেকে আমরা জানি টি20তে ইন্ডিয়ার লাকি চার্ম হিসাবে, তাই টি20 খেললে শিবম দুবে সেই সিরিজটা আমরা জিতে থাকি। খুব কম আছে শিবম দুবে খেলেছে, সেই ম্যাচ আমরা হেরেছি। বোলারদের মধ্যে কিন্তু যেটা সব থেকে বড় সেটা হচ্ছে হর্ষিত রানা কিন্তু রয়েছে এই টিমে। সঙ্গে আমাদের জাসপ্রীত বুমরাকেও আমরা এই সিরিজে আবার টি20 সিরিজে কামব্যাক করতে দেখছি। জাসপ্রীত বুমরা থাকছে, আশদীপ সিং তো থাকছেই। সেই সঙ্গে দুই স্পিনার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। এই ইন্ডিয়ান মাটিতে দুই স্পিনারে খেলবে নাকি এক অলরাউন্ডার মিডিয়াম পেসারে খেলবে, সেটাও কিন্তু এখন বড় ব্যাপার বা বড় চ্যালেঞ্জের ব্যাপার। টিম কম্বিনেশন কি হতে পারে? যাই হোক, আমি তো একটা টিম বানাচ্ছি, অবশ্যই আপনারাও আপনাদের কম্বিনেশন জানাবেন, কমেন্টে তো অবশ্যই জানাবেন। এবং প্লেইং 11 কেমন হতে পারে, আমার যা সম্ভাবনা বা আমার যা যতটুকু এক্সপিরিয়েন্স, সেই দিক দিয়ে একটা টিম যেটা বলছি, যদি শুভমান গিল, যে কারণে শুভমান গিলকে চান্স দেওয়া হয়েছে, সেই শুভমান গিল যদি না খেলে, তাহলে কিন্তু ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনই আসছে। ফার্স্ট ডাউন কে আসবে, সূর্যকুমার যাদব না তিলক বর্মা সূর্যকুমার যাদবের মধ্যে কে আসবে ফার্স্ট ডাউনে? থাকবে দুজনেই টিমে, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব টিমে তো অবশ্যই থাকছে। ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউনের মধ্যে তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব থাকছে। কিপার ব্যাটার, অর্থাৎ কিপার হিসাবে যদি সঞ্জু স্যামসন অ্যাজ এ ব্যাটার হিসাবে ওপেনিং করে, তাহলে কিন্তু জিতেশ শর্মা এই টিমে অবশ্যই খেলবে। অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া তো থাকছেই, অক্ষর প্যাটেল থাকবেই, কারণ অক্ষর প্যাটেল কিন্তু এই টিমে বলিং, যেমন স্পিন বলিংটাও রয়েছে, তার সঙ্গে কিন্তু ব্যাটে অক্ষর প্যাটেলকে প্রমোট করা যায়, প্রমোট করে এগিয়ে নিয়ে আসছে বা কোনো সময় পেছন দিক দিয়ে ব্যাটিং করছে। অক্ষর প্যাটেলকে কিন্তু নানান জায়গায় খেলানো যায়, তাই অক্ষর প্যাটেল এই টিমে থাকছে। হার্দিক পান্ডিয়া থাকছে। ফাস্ট বোলার হিসেবে তো জাসপ্রীত বুমরা থাকবে, সঙ্গে আশদীপ থাকবে নাকি সেই গৌতম গম্ভীরের একদম কোটার প্লেয়ার হর্ষিত রানা থাকার চান্সটা অনেকটাই কম। তবে বলা যায় না, এটা তো গৌতম গম্ভীর, তার টিম কম্বিনেশন কি দাঁড়ায়। হর্ষিত রানাকে খেলিয়ে দিল আশদীপকে, যেমন আশদীপকে এর আগেও সিরিজে বসিয়েছিল। যাই হোক, আশদীপ সিং থাকার কথা, আশদীপ সিং থাকবে। দুই স্পিনারে খেলবে কি, নাকি সেই জায়গায় শিবম দুবেকে খেলাবে? আমার মতে দুই স্পিনারেই খেলবে, দুই প্রপার
ফ্রন্ট লাইন যে স্পিনার হয় সেই ফ্রন্ট লাইন স্পিনারেই কিন্তু খেলবে, কারণ বরুণ চক্রবর্তীকে আমরা জানি মিস্ট্রি বোলার হিসাবে, এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে 2026-এর যে টি20 ওয়ার্ল্ড কাপ আছে তার কিন্তু একটা পরিকল্পনা আছে, এবং সূর্যকুমার যাদব সেটা নিয়ে প্রেস কনফারেন্সে বলেওছে। তাই বরুণ চক্রবর্তী তো থাকবে, এবং কুলদীপ যাদব যে চায়নাম্যান বোলার, আমরা কুলদীপকে চায়নাম্যান বোলার হিসেবে জেনে থাকি, বা যেহেতু সাউথ আফ্রিকা স্পিন বলটা অতটা দক্ষ নয়, তাই সাউথ আফ্রিকার এগেনস্টে কিন্তু দুটো স্পিনারেই যাবে টিম ইন্ডিয়া। তো এই মোটামুটি টিম কম্বিনেশন, যে প্লেয়ারটাকে বলিদান দিতে হলো, অর্থাৎ যে প্লেয়ারকে আবার গৌতম গম্ভীরের রাজনীতির শিকার হতে হলো, সেটা হলো আমাদের রিঙ্কু সিং এর প্রত্যেকটা টি20তে কিন্তু রিঙ্কু সিং থাকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে, হয়তো মাঠে নামতে পারে না, সাবস্টিটিউট হিসাবে নামে ফিল্ডিং করে, কিন্তু টিমে থাকে। প্লেয়ারটা মুখে সবসময় হাসি এবং সবসময় এন্টারটেনমেন্ট করে, প্লেয়ারদের সঙ্গে যখন থাকে ডাগ আউটে বসে থাকে সবসময় এন্টারটেনমেন্ট করে। সেই প্লেয়ারটাকে রাজনীতির শিকার হতে হলো কেন জানেন তো? শুভমান গিলকে টিমে শুধুমাত্র রাখতে হবে, কারণ শুভমান গিলকে যদি এই সিরিজটাতেও না রাখে বা এই সিরিজটাতেও যদি ড্রপ করে, তাহলে কিন্তু শুভমান গিল কামব্যাক করাটা অনেক টাফ হবে। তাই শুভমান গিলের জায়গাটাকে যাতে পাকাপাকিভাবে রেখে দেওয়া যায়, তাই শুভমান গিলকে কিন্তু এই টিমে রাখা হলো। প্লেয়ার হিসেবে কিন্তু শুভমান গিল খেলবে সেরকম কিন্তু সিওরিটি নেই যে শুভমান গিল ওপেন করবে। যশস্বী জয়সওয়ালের কথা তো ছাড়ুনি, রাখেইনি। নিজেই বলেছিল গৌতম গম্ভীর যে একটা সময় যশস্বী জয়সওয়াল এই ফরম্যাটের, এই মানে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে 3 ফরম্যাটের প্লেয়ার। আর আপনারা দেখেছেন যশস্বী জয়সওয়াল ওডিআই সিরিজে সেঞ্চুরি করার পর সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, এদের পর কিন্তু যশস্বী জয়সওয়ালের নাম আসবে 3 ফরম্যাটে সেঞ্চুরি করা প্লেয়ার হিসাবে লিস্টে নাম তুলেছে সেই যশস্বী জয়সওয়াল। তাকে কিন্তু টিমে রাখা হয়নি। লবিবাজিটা মানে গৌতম গম্ভীরের যে ইয়েটা, আর গৌতম গম্ভীর আপনারা জানেন প্রেস কনফারেন্সে এসে যে সমস্ত বক্তব্য রাখছে, এর আগে ইন্ডিয়ান অনেক কোচ এসছে যারা কিন্তু এরকম বক্তব্য কোনোদিনই রাখেনি বা রাখার প্রয়োজন পড়েনি। গৌতম গম্ভীরকে কেন রাখতে হচ্ছে বলুন তো? কারণ একটা জায়গায় সে এই যে মিডিয়া যে তাকে নিয়ে চর্চা করছে, বা মিডিয়া তাকে নিয়ে যে গসিপ করছে, ইউটিউবাররা যারা বলছে, যারা এই সমস্ত নিয়ে সেই সব বিষয় নিয়ে বলছে। টেস্ট ম্যাচ হেরেছে, ফার্স্ট টেস্টটা তার ক্যাপ্টেন শুভমান গিল খেলতে পারেনি, 30 রান করতে পারে, মানে 30 রানেই তো হেরেছি, এর থেকে বড় কি আছে? পরের টেস্টটা কি করতে হলে মানে নিজের যে দোষটাকে ঢাকার জন্য প্রেস কনফারেন্সে এসে যাবতীয় মানে যেরকম বলা দরকার অজুহাতটা কিন্তু একদম রেডি করেছে, লাইমলাইটে থাকার জন্য যেটা দরকার সেটা কিন্তু একদম। কারণ আপনারা জানেন গৌতম গম্ভীর কিন্তু খুব ভালো পলিটিশিয়ান। আপনারা জানেন পলিটিক্স করেই কিন্তু তারপর এই ক্রিকেটের কোচিংয়ে এসেছিল, তাই পলিটিক্সটা কিন্তু খুব ভালোই জানে। যেহেতু পলিটিক্স করার পরে কিন্তু টিম ইন্ডিয়ার কোচ হয়েছে, সেই পলিটিক্সটা কিন্তু জায়গায় রেখে আজকে ইন্ডিয়ান টিমটাকে এইভাবে চালাচ্ছে। অজিত আগারকারের কথা বলবো না, মোহাম্মদ শামিকে কিভাবে বাদ দিয়েছে, মোহাম্মদ শামির সঙ্গে কিভাবে ডিবেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। মোহাম্মদ শামির না কোনো কনফার্মেশন নেই, নাকি কোনো কিছু নেই, কনফার্মেশন রাখার নাকি প্রয়োজন নেই, কিছু নেই। যাই হোক, সেগুলো নিয়ে পরে ভিডিও আসবে। কিন্তু এই যে টি20 সিরিজটা না, এই সিরিজটা আশা করছি আবারও টিম ইন্ডিয়া জিতবে, এবং টি20 সিরিজে যেরকম আমাদের প্লেয়ারদের একটা প্রাধান্য আছে, সেই প্রাধান্য দিয়েই হয়তো আমরা টি20 সিরিজটা জিতবো। তবে সাউথ আফ্রিকাকে হালকাভাবে নিলে হবে না, কিন্তু সাউথ আফ্রিকারও টি20 প্লেয়ার কিন্তু খারাপ নেই, প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে। যাই হোক, খেলা তো ভালো হবে। আর কমেন্টে আপনারা বলবেন এই যে গৌতম গম্ভীর এই যে পলিটিক্সটা করে যাচ্ছে, এবারে পলিটিক্সের শিকার হলো রিঙ্কু সিং। তাই রিঙ্কু সিং এর এই টিমে জায়গাটা কেন গেল, কিসের জন্য গেল? রিঙ্কু সিং তো ফিনিশার হিসাবে যথেষ্ট ভালো, অ্যাজ এ ফিল্ডারও রিঙ্কু সিং অসাধারণ। অবশ্যই কমেন্টে বলবেন। আর কালকের ম্যাচ তো অবশ্যই দেখবো, ম্যাচ নিয়ে আপনাদের সামনে ম্যাচ শেষে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তার আগে আপনারা বলবেন শুভমান গিলকে এই টিমে রাখার পেছনে কারণটা কি, আর রিঙ্কু সিংকে এই টিম থেকে বাদ দেওয়ার পেছনে কারণটা কি? কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করছি অন্য ভিডিওতে দেখাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।